বলে দে, এক্ষুনি করে দিচ্ছি। বলেছিস ও এলেই আমি করে নেবো, ও রেজাল্ট করলে আমি বুঝতে পারবো, ও রেজাল্ট করলেই আমি বুঝতে পারবো, নিয়ে নেবো। আচ্ছা, তাহলে আমি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের কথা বলছিলাম যে মানে সেল অফ অ্যাসেট, সেল অফ অ্যাসেট হোল্ডিং নট মোর দ্যান 36 মান্থ, ঠিক আছে, এটাকে বলবো আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর 36 মান্থের বেশি হোল্ড করে যদি আমরা মানে অ্যাসেট সেল করি, সেটা আমাদের তখন হয়ে যায় কিন্তু তোমার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং তার থেকে যে ইনকামটা অ্যারাইজ করে সেটাকে আমরা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলি। এইবারে সব অ্যাসেটের বেলায় কিন্তু তোমার এই 36 মান্থ তোমার হচ্ছে কি অ্যালাউ না, মানে এর এক্সেপশন কিছু কিছু আছে। কোন কোন অ্যাসেটগুলোর বেলায় 36 মান্থ অ্যাপ্লাই হবে, বা কোন কোন অ্যাসেটগুলোর বেলায় অন্য কোনো মান্থ তোমার অ্যাপ্লাই হবে, সেগুলো আমি সব বলে দিচ্ছি। তাহলে ইন জেনারেল কি বললাম, আপ টু 36 মান্থ হোল্ড করে, ঠিক আছে, যদি আমরা মানে অ্যাসেট সেল করি, তার থেকে যে ইনকামটা হবে, যেহেতু শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করছে, আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে। আর মোর দ্যান 36 মান্থ হোল্ড করে যদি কোনো অ্যাসেট সেল করে, তার থেকে যে ইনকামটা অ্যারাইজ করবে সেটাকে বলবো, যেহেতু ওটা মানে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ইনকামটাকে বলবো আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন। এইবারে তোমার কিছু কিছু অ্যাসেট আছে যাদের বেলায় হচ্ছে কি তোমার ওই 36 মান্থ কিন্তু তোমার মানে অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। 36 মান্থ ওইগুলোর বেলায় তো কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। তাহলে কোন কোন অ্যাসেটগুলোর বেলায় তোমার হচ্ছে কি 36 মান্থ অ্যাপ্লিকেবল হবে না, সেগুলোকে আমি বলে দিচ্ছি। একটু বলে দিই আগে, কিছু কিছু অ্যাসেট আছে যেগুলোর বেলায় 12 মান্থ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর কিছু কিছু অ্যাসেট আছে যেগুলোর বেলায় 24 মান্থ তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে এবার আমি বলবো যে এখন যেগুলোর কথা বলবো এগুলো হলো মানে আপ টু 12 মান্থ হোল্ড করে যদি সেল করা হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। 12 মান্থের বেশি হোল্ড করে সেল করলে কিন্তু লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? এখন আমি যে অ্যাসেটগুলোর কথা বললাম, প্রথমে বললাম যে আপ টু 36 মান্থ হোল্ড করে, মানে একটু বলেছিস যে রেজাল্ট করতে, তো অ্যাসেট করে নেবো, তাহলে হচ্ছে না, না হওয়ার তো কোনো কারণ নেই বাবা। ওকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আমি অ্যাকসেপ্ট করেছিলাম, ও রেজাল্ট করলেই কিন্তু আমি নিয়ে নিতে পারবো। ও ঠিক আছে, করো করো করো, ও রেজাল্ট করলেই আমি নিয়ে নিতে পারবো। তোমরা তো এই আমরা কি করি সবাই। আচ্ছা, তো কি বললাম, আমি কি ভিডিও ক্লাস করাচ্ছি, তাহলে অডিও করাই, অসুবিধা নেই, ঠিক আছে। আরেকটু করিয়ে দিই, আরেকটু করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ভিডিওটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ভিডিও অফ করে দিলাম, ভিডিও অফ করে দিলাম, অডিও করছি, ঠিক আছে। অডিওই শোনো, ভিডিও দরকার নেই। আচ্ছা, ভিডিও যখন আমি বোর্ড অফ করবো তখন আমি ভিডিও করাবো। শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছ তো? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবারে বলবো আমি যে এই অ্যাসেটগুলোর বেলাতে 12 মান্থ অবধি হোল্ড করে যদি সেল করা হয়, তাহলে তোমার শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়। মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে তোমার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে ইকুইটি অর প্রেফারেন্স, মানে লিস্টেড ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার ইন এ কোম্পানি, ঠিক আছে। তার মানে লিস্টেড ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার 12 মান্থের বেশি হোল্ড করে যদি সেল করে দিই, 36 মান্থ নয় কিন্তু, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে বা লং টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাবে। 12 মান্থ অবধি হোল্ড করে সেল করলে শর্ট টার্ম তোমার ক্যাপিটাল গেইন হবে, বা এগুলোকে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ঠিক করব। কি বললাম, যে লিস্টেড ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার। লিস্টেড মানে কোনো রেকগনাইজড, ইন্ডিয়ার কোনো রেকগনাইজড স্টক এক্সচেঞ্জে যেগুলো লিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ার হয়। নাম্বার 2 হলো মানে তোমার ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিজ, লিস্টেড, কিন্তু লিস্টেড ইন এ রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, ঠিক আছে। কি বললাম,
যে ডিবেঞ্চার বা গভর্নমেন্ট সিকিউরিটিস রেকগনাইজড ইন এনি মানে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, যে কোনো ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জে মানে রেকগনাইজড ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জে যদি লিস্টেড তোমার ইকুইটি লিস্টেড তোমার হচ্ছে কি ডিবেঞ্চার বা সিকিউরিটি হয়, এরাও কিন্তু 12 মান্থ এদের বেলায় 12 মান্থ অবধি হোল্ড করে সেল করলে শর্ট টার্ম হবে, 12 মান্থের বেশি হোল্ড করে সেল করলে কিন্তু লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। নাম্বার 3 হলো তোমার মানে লিস্টেড আর আনলিস্টেড ইউনিটস অফ ইউটিআই, এখানে কিন্তু লিস্টেড বা আনলিস্টেড, ঠিক আছে, ইউনিটস অফ ইউটিআই তোমার হচ্ছে কি লিস্টেড কি আনলিস্টেড দেখার দরকার নেই, 12 মান্থ অবধি হোল্ড করে সেল করলে মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, মানে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, 12 মান্থের বেশি হোল্ড করে সেল করলে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেস্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হলো যে লিস্টেড আর আনলিস্টেড ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, ঠিক আছে, এগুলোর বেলা আমি বলছি যে 12 মান্থ অ্যাপ্লিকেবল। আর তোমার মানে লিস্টেড আর আনলিস্টেড জিরো কুপন বন্ড, এই 5টা অ্যাসেট আমি বললাম, এদের বেলায় কিন্তু 36 মান্থ অ্যাপ্লিকেবল না, এদের বেলায় তোমার 12 মান্থ অ্যাপ্লিকেবল, বুঝতে পারছো তো? কি কি বললাম আরেকবার বলে দিই, যে লিস্টেড ইকুইটি শেয়ার অর লিস্টেড প্রেফারেন্স শেয়ারস ইন এ কোম্পানি, সেকেন্ড বললাম যে তোমার লিস্টেড ডিবেঞ্চার অর লিস্টেড গভর্নমেন্ট সিকিউরিটিস, তাই না, 12 মান্থ অ্যাপ্লিকেবল। থার্ড বললাম যে লিস্টেড অর আনলিস্টেড ইউনিটস অফ ইউটিআই। ফোর বললাম লিস্টেড অর আনলিস্টেড ইউনিটস অফ ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। আর লাস্ট বললাম লিস্টেড অর আনলিস্টেড জিরো কুপন বন্ড, ঠিক আছে। এই 5টা অ্যাসেটের বেলায় কিন্তু 12 মান্থ অ্যাপ্লিকেবল, নট 36 মান্থ। এবার আমি বলবো যে এই অ্যাসেটগুলোর জন্য 24 মান্থ অ্যাপ্লিকেবল, সেগুলো এখন বলবো। মানে আপ টু 24 মান্থ হোল্ড করে যদি আমরা সেল করি তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে। মোর দ্যান 24 মান্থ হোল্ড করে সেল করলে তোমার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করা হয়ে যাবে, লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। একটা নাম কিন্তু এখানে কিন্তু শো করছে, তার মানে ও কিন্তু আছে, ঠিক আছে, ওর নেট ইস্যু করছে, একটা নাম এখানে শো করছে, ওটা আমি অ্যাকসেপ্ট করেছি তো, ওটা আমি অ্যাকসেপ্ট করেছি, ওর নেট হয়তো ইস্যু করছে, এই তো এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে ভিডিওটা করছিলাম বলে তাই অডিও করাবো, তাহলে বেশি নেট খাবে না, ঠিক আছে, ভিডিওটা করছিলাম বলে তাই অডিও করাবো, তাহলে নেট খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন তো হবে তো, আমি যদি আবার ভিডিও দিয়ে দিই তখন তুমি সবকিছু দেখতে পাবে স্ক্রিনে, বা আমি যদি স্ক্রিন শেয়ার করি তখন তো স্ক্রিনে সবকিছুই দেখতে পাবে, তখন তোমাকে ভিডিও তো করাতেই হবে, ঠিক আছে, একদম। আচ্ছা ঠিক আছে। এবার কি বলবো যে এই অ্যাসেটগুলো তোমার 24 মান্থ অবধি যদি হোল্ড করে রাখি তাহলে হচ্ছে কি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, 24 মান্থের বেশি হোল্ড করে রাখলে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। এর মধ্যে কি কি পড়ে? আনলিস্টেড ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার, আনলিস্টেড ইকুইটি শেয়ার অর প্রেফারেন্স শেয়ার বেলায় কিন্তু 24 মান্থ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর তোমার মানে ল্যান্ড বিল্ডিং মানে ইমুভেবল প্রপার্টি, ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, ঠিক আছে, 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, মানে তোমার 24 মান্থ অ্যাপ্লিকেবল এই দুটো অ্যাসেটের বেলা। কি বললাম? আনলিস্টেড ইকুইটি অর প্রেফারেন্স শেয়ার আর হচ্ছে কি ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, ঠিক আছে, এদের বেলা কিন্তু 24 মান্থ অ্যাপ্লিকেবল। তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল। প্রথমে বললাম যেগুলো বেলায় 12 মান্থ বা 24 মান্থ অ্যাপ্লিকেবল হচ্ছে না সেগুলো সব 36 মান্থ হয়ে যাবে, ঠিক আছে। যেগুলোকে আমি 12 মান্থের কথা বললাম ওগুলো আপ টু 12 মান্থ হোল্ড করে সেল করলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, আর মোর দ্যান 12 মান্থ হোল্ড করে সেল করলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল হবে বা লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেজ করবে। আর 24 মান্থ যেগুলোর বেলাতে বললাম আপ টু 24 মান্থ হোল্ড করে সেল করলে তোমার হচ্ছে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, মোর দ্যান 24 মান্থ হোল্ড করে সেল করলে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন সেল হবে, এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল হবে এবং লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেজ করবে। এর মধ্যে বললাম আনলিস্টেড ইকুইটি অর প্রেফারেন্স শেয়ার, আর কি বললাম ল্যান্ড অর বিল্ডিং অর বোথ। বাকিগুলোর জন্য এগুলো ছাড়া বাকিগুলোর জন্য 36 মান্থ, ঠিক আছে। যেমন ধরো তুমি জুয়েলারি সেল করছো, ঠিক আছে, যেমন ধরো তুমি জুয়েলারি সেল করছো, কি তুমি আনলিস্টেড ডিবেঞ্চার সেল করছো, ঠিক আছে, এগুলোর বেলায় কিন্তু তোমার 36 মান্থ অ্যাপ্লিকেবল। বা তুমি জমি সেল করছো, জমি তো বলেই দিল 24 মান্থে, ল্যান্ড অর বিল্ডিং অর বোথ। আচ্ছা, তুমি যদি জুয়েলারি সেল করো তাহলে কিন্তু 36 মান্থ অ্যাপ্লিকেবল হবে।
বা অন্য কোনো নেচারের ক্যাপিটাল অ্যাসেট তুমি যদি সেল করো, হ্যাঁ, সেগুলো বেলা তোমার 36 মান্থ অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। বা আনলিস্টেড ডিবেঞ্চার যদি সেল করো তার বেলা তো 36 মান্থ অ্যাপ্লিকেবল। 36 মান্থ অবধি হোল্ড করে সেল করলে শর্ট টার্ম, 36 মান্থের বেশি হোল্ড করে সেল করলে লং টার্ম। তাহলে এখন অবধি আমি কি বললাম, যে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় বললাম। তার মানে যেগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় সেগুলো ছাড়া বাকি সব হচ্ছে কি আমার ক্যাপিটাল অ্যাসেট, তাই না। তারপরে আমি কি বললাম, যে শর্ট টার্ম মানে টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেট বললাম, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ইনকাম অ্যারাইজিং ফ্রম শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেটাকে বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আর ইনকাম অ্যারাইজিং ফ্রম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেটাকে বলবো আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলবো যে কি করে আমরা মানে তোমার হচ্ছে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করব, বা কি করে আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন মানে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো এবারে লেখো যে কম্পিউটেশন অফ, এটা কিন্তু লেখো খাতায়, এটাকে খাতায় দিয়ে লেখো, যে হাউ টু কম্পিউট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লেখো হাউ টু কম্পিউট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা, রাইট সাইডে দুটো কলম করো, ছোট, বেশি বড় না, এমন রুপিস। কিভাবে আমরা শর্ট টার্ম, খুব সহজ, এগুলো কিন্তু শক্ত কিন্তু একেবারেই না, শুধু তোমাকে ওই ক্যাপিটাল অ্যাসেট গুলো কিন্তু দিন হিসেব করে বুঝতে হবে, হ্যাঁ। একদিনের এদিক ওদিকে কিন্তু মানে শর্ট টার্ম থেকে লং টার্ম হয়ে যেতে পারে। লেখো উপরে হেডিং দাও, কম্পিউটার মানে কম্পিউটেশন অফ মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। দুটো কলম করেছো তাই তো, লেখো যে সেল কনসিডারেশন। ও সুরভি, আমাকে শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ আমাকে? ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তোমার নর্মাল নেটের থেকে অনেক ভালো, মানে অনেক ক্লিয়ার, ঠিক আছে। আর খুব একটা ডিস্টার্ব কিছু করে না। তো লেখো যে মানে কম্পিউটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তো লেখো ফুল ভ্যালু অফ কনসিডারেশন, সেকেন্ড ঘরে টাকা লেখো, ডট ডট দিয়ে দাও বা ক্রস দিয়ে দাও অ্যামাউন্টটা, ওখান থেকে লেস করো। না, সেকেন্ড ঘরে লিখবে, সেল কনসিডারেশনটা, এই ফুল ভ্যালু অফ কনসিডারেশন সেকেন্ড ঘরে লিখবে, ওখান থেকে লেস করো যে এক্সপেন্সেস ইনকার্ড ইন কানেকশন উইথ সেল, এক্সপেন্সেস ইনকার্ড ইন কানেকশন উইথ সেল, মানে অ্যাসেট সেল করতে গেলে অনেক সময় তার মধ্যে ব্রোকারেজ বা কমিশন তো দিতে হতে পারে, সেগুলোকে বলে এক্সপেন্সেস ইনকার্ড ইন কানেকশন উইথ দ্য সেল, ঠিক আছে। লেস করো। এটাকে লেখো যে নেট সেল কনসিডারেশন, এটা রেসপেক্টে লেখো নেট সেল কনসিডারেশন, ঠিক আছে। ওখান থেকে লেস করো, ওখান থেকে এবারে লেস করো, লেস বলে কোলন দাও, এগুলোকে ফার্স্ট কলামে লিখবে, লেখো যে কস্ট অফ অ্যাকুইজিশন, ফার্স্ট কলামে লিখবে, আগে লিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। কস্ট অফ অ্যাকুইজিশন ফার্স্ট কলামে লেখো, এই লেস বলে কিন্তু কোলন দিয়ে দিয়েছে, তার আন্ডারে লেখো কস্ট অফ অ্যাকুইজিশন, ফার্স্ট কলামে লেখো, ফের নিচে লেখো কস্ট অফ ইমপ্রুভমেন্ট, দুটোকে অ্যাড করে বাইরে নিয়ে গিয়ে লেস করে দাও নেট সেল কনসিডারেশন থেকে, ঠিক আছে। নেট সেল কনসিডারেশন থেকে লেস করো। फिर लेस करो ये एग्जेम्पशन अंडर सेक्शन 54, एग्जेम्पशन अंडर सेक्शन 54B 54D কিছু এখনো বেরোয়নি, হ্যাঁ। फिर लेस करो যে एग्जेम्पशन अंडर सेक्शन 54B कमा দিয়ে 54D कमा দিয়ে 54G আর হচ্ছে কি তোমার 54GA, ক্যাপিটাল লেটারে কিন্তু সব।
লেজ এক্সেমশন আন্ডার সেকশন 54, 54D, 54 শুধু কিন্তু না, 54D, 54D, 54G আর 54G, এই চারটে এক্সেমশন আছে। ঠিক আছে, 54B, 54D, 54G আর 54G। ব্যাস, লেস করে দাও। যেটা পেলে এটাকে লেখো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এই এক্সেমশন গুলো আমাকে সব শেখাতে হবে। 54B এর এক্সেমশন কি কি আছে, 54G এর এক্সেমশন কি কি আছে, সবগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই, যেগুলো আছে সেগুলোকে আমি পড়াবো। ঠিক আছে, সবকটা এক্সেমশন কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু নেই। হলো, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করব, বুঝে মানে ফর্মুলা দিয়ে দিলাম। এবারে লেখো হাউ টু কম্পিউট লং টার্ম ক্যাপিটাল গেইনস। হাউ টু কম্পিউট লং টার্ম ক্যাপিটাল গেইনস। How to compute long term capital gains? দুটো কলম করো, দুটো কলম করো। ফের লেখো, উপরে লেখো কম্পিউটেশন অফ লং টার্ম ক্যাপিটাল গেইনস। উপরে লেখো যে লং টার্ম ক্যাপিটাল, কম্পিউটেশন অফ লং টার্ম ক্যাপিটাল গেইনস। ঠিক আছে, আচ্ছা আগের মতন লেখো ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ঠিক আছে, লেস করো, ফুল ভ্যালু অফ কনসিডারেশন থেকে লেস করো এক্সপেন্সেস অন ট্রান্সফার or expenses in connection with the sale, expenses incurred in connection with the sale। ঠিক আছে, লেখো নেট সেল কনসিডারেশন। নেট সেল কনসিডারেশন ফর্মুলাটা লিখিয়ে দিয়ে আমি আবার বোঝাবো। নেট সেল কনসিডারেশন, ফের ওখান থেকে লেস করো, লেস লিখে কলম দাও, দিয়ে লেখো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। কারুর মাইক্রোফোন খোলা আছে, একটু বন্ধ করে দাও। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ফার্স্ট করে টাকা লেখো, আবার লেখো ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, ফার্স্ট করেতেই লিখবে, দুটোকে অ্যাড করে বাইরে নিয়ে যাবে। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ফার্স্ট কলামে লিখবে লেসের আন্ডারে, আর ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট দুটোকে অ্যাড করে বাইরে নিয়ে যাও। ফের লেস করবে, দুটোকে বাইরে নিয়ে গিয়ে লেস করে দাও, লেস করে ফিগার রাখো। ফের লেস করো, লেস এক্সেমশন আন্ডার সেকশন 54, 54B কমা কমা দিয়ে লিখবে 54, 54B, 54D, 54EC ক্যাপিটাল লেটারে কিন্তু, 54EE, 54F, 54G, 54GA আর হলো কি তোমার 54GB। ব্যাস ব্যাস, লেস করে দাও। হ্যাঁ বলো, আর একবার বলবো। লেস এক্সেমশন আন্ডার সেকশন 54, অনলি 54 কমা দিয়ে 54B, ফের কমা দিয়ে 54D। লিখতে পারছো তো? শুনতে পাচ্ছো? ঠিক আছে, 54, 54B, 54D, 54EC, 54EE, 54F, 54G কমা দিয়ে 54GA and 54GB। সবকটা কিন্তু এক্সেমশন আমাদের সিলেবাসে নেই, যেগুলো আছে পার্টিকুলার আমি সেইগুলোকেই পড়াবো। ঠিক আছে, আচ্ছা এবারে শোনো, এই যে আমরা বললাম যে সেলফ মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হোক বা লং টার্ম ক্যাপিটাল গেইন হোক, আমরা কি কি বললাম প্রথমে? ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে কি? অ্যাসেটটা সেল করে যে আমাদের প্রফিটটা যেটা কালেক্ট করেছে। ঠিক আছে, অ্যাসেটটা সেল করে যে টাকাটা আমাদের, যে টাকাটা আমরা পেয়েছি
আচ্ছা, তার থেকে লেস করলাম ওই অ্যাসেট সেল করতে গিয়ে, হ্যাঁ, যে ব্রোকারেজ দিতে হচ্ছে। যেরকম আমরা মানে শেয়ার মার্কেটে যখন আমরা শেয়ার কেনা বেচা করি, তখন কিন্তু ব্রোকারেজ কিন্তু দিতেই হয়, তাই না? তখন কিন্তু ব্রোকারেজ আমাদের দিতেই হয়। এমনি ইন জেনারেল যদি আমরা কোনো জমি টমি যদি বিক্রি করতে যাই, হ্যাঁ, বা কোনো বাড়ি বাড়ি যদি কিছু বিক্রি করতে যাই, তখন তো আমাদের ব্রোকারেজ তো অনেক সময় দিতে হতেই পারে। তাহলে সেটাকে কিন্তু আমাদের মাইনাস করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা যখন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করলাম, কি করলাম? কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট দুটোকে আমরা লেস করলাম। কস্ট অফ অ্যাকুইজিশন মানে অ্যাসেটটার কেনা দাম, ঠিক আছে? কস্ট অফ অ্যাকুইজিশন মানে হলো অ্যাসেটটার কেনা দাম। আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে হলো, কস্ট অফ ইমপ্রুভমেন্টটা মানে কি? ধরো মানে একতলা বাড়ি ছিল, সেটাকে আমরা দোতলা বাড়ি বানিয়েছি, ঠিক আছে? ওয়ান স্টোর বিল্ডিংকে আমরা টু স্টোর বিল্ডিং বানিয়েছি, ঠিক আছে? মানে কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে কি? মানে অ্যাসেট তার ম্যাগনিটিউড বাড়বে, মানে ম্যাগনিটিউডটা বাড়বে প্লাস তার মানে ভ্যালুও বাড়বে। সেই কাজগুলোকে বলা হয়, যে কাজ করলে অ্যাসেটের মানে আকারটা বেড়ে যায়, ম্যাগনিটিউড বাড়ে, সাথে সাথে তার ভ্যালুও বেড়ে যায়, সেগুলোকে বলি আমরা ইমপ্রুভমেন্ট কস্ট, ঠিক আছে? একতলা বাড়ির উপর দোতলা বাড়ি করছি, ইমপ্রুভমেন্ট কস্টের মধ্যে পড়ে। কিন্তু জুয়েলারি যদি পালিশ করি, হ্যাঁ, পালিশিং এক্সপেন্ডিচার কিন্তু কখনো ইমপ্রুভমেন্ট মানে এক্সপেন্সেস বলে আমরা ইমপ্রুভমেন্ট কস্ট বলে কনসিডার করি না। কারণ পালিশ করলে কিন্তু জুয়েলারিটা কিন্তু বেড়ে যায় না, মানে ম্যাগনিটিউড, ঠিক আছে? আচ্ছা, এবারে লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে গেল, তার থেকে এক্সেমশন যেগুলো আসবে এক্সেমশনগুলোকে মাইনাস করব। আচ্ছা, এবার আমরা আসছি মানে লং টার্ম ক্যাপিটাল গেইনের সময় আমরা কি বললাম? যে ওই ফুল ভ্যালু অফ কনসিডারেশন থেকে তোমার এক্সপেন্সেস ইনকার্ড ইন কানেকশন উইথ দ্য সেল মাইনাস করলাম, নেট সেল কনসিডারেশন পেলাম। এবার কি বলছি? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বা কি করলাম? ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? এই ইন্ডেক্স কস্টটা কি জিনিস? ইন্ডেক্স কস্টটা হলো কি, যে আমাদের 2001-2 থেকে, ঠিক আছে, আর 2020-21 আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার, আমাদের ইন্ডেক্স নাম্বার কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? 2018-19 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে কিন্তু ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করা হয়েছে। তার আগে আমাদের 81-82 থেকে ইন্ডেক্স নাম্বার চালু ছিল, ঠিক আছে? 81-82 থেকে ইন্ডেক্স নাম্বার চালু ছিল। এই মানে তোমার 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, হ্যাঁ, মানে লাস্ট অ্যাসেস এটা 20 মানে 21-22, তার আগে ছিল 20-21, তার আগে ছিল 19-20, হ্যাঁ, তোমার 18-19 প্রিভিয়াস ইয়ার, 19-20 অ্যাসেসমেন্ট ইয়ার। 19-20 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে যার রেসপেক্টে প্রিভিয়াস ইয়ার ছিল 18-19, নট অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 না, প্রিভিয়াস ইয়ার 18-19, যার রেসপেক্টে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার ছিল 19-20। ওইখান থেকে আমাদের ইন্ডেক্স নাম্বার কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে 2001, মানে ওই 81-82 থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 2001-2 থেকে চালু হয়েছে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার। আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার হলো এখন 2001-2, ঠিক আছে? 2000 মানে 1-2 এর ইন্ডেক্স নাম্বার যেরকম 100, 2002-3 ইন্ডেক্স নাম্বার 105, এগুলো তোমার মনে রাখতে হবে না, তোমাকে দিয়ে দেবে। যেরকম আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার হলো 301, ঠিক আছে? বা ধরো 2003-4 তার ইন্ডেক্স নাম্বার হলো 109। আচ্ছা, এই ইন্ডেক্স নাম্বারগুলো তোমার কিন্তু দিয়ে দেওয়া থাকে। তো আমরা মানে অ্যাকুইজিশন কস্টকে বা ইমপ্রুভমেন্ট কস্টকে কি করে ইন্ডেক্স মানে ইন্ডেক্স কস্টে কনভার্ট করব, ঠিক আছে? কস্ট অফ অ্যাকুইজিশনকে বা কস্ট অফ ইমপ্রুভমেন্টকে আমরা কি করে ইন্ডেক্স কস্টে কনভার্ট করব? আচ্ছা, মানে কস্ট অফ অ্যাকুইজিশন বা কস্ট অফ ইমপ্রুভমেন্টটাকে দিলে তাকে ইনটু করবে, মানে উপরে বসবে ইয়ার অফ সেলের ইন্ডেক্স নাম্বারটা, আর নিচে বসবে ইয়ার অফ অ্যাকুইজিশন বা ইয়ার অফ ইমপ্রুভমেন্টের ইন্ডেক্স নাম্বার। কি বললাম, বুঝলে? তাহলে কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন বা কস্ট অফ ইমপ্রুভমেন্টটা ইন্ডেক্স কস্টে কনভার্ট হবে। কি বললাম? কস্ট অফ অ্যাকুইজিশন বা কস্ট অফ ইমপ্রুভমেন্টকে, হ্যাঁ, ওর সঙ্গে ইনটু করবে, উপরে বসবে ইয়ার অফ সেলের ইন্ডেক্স নাম্বার। জেনারেলি আমরা যখন অঙ্ক করব, আমাদের তো প্রিভিয়াস ইয়ারে এই অ্যাসেটটা সেল হবে, আমাদের প্রিভিয়াস ইয়ারই জেনারেলি অ্যাসেটটা সেল হবে, মানে উপরে আমাদের কিন্তু তোমার 301 বসবে, ইয়ার অফ সেলের ইন্ডেক্স নাম্বার উপরে বসবে, নিচে বসবে ইয়ার অফ মানে অ্যাকুইজিশন বা ইয়ার অফ পারচেসের বা ইয়ার অফ ইমপ্রুভমেন্টের তোমার ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? কোন বছরে সেল হয়েছে তো বলেই দিচ্ছে, জেনারেলি সেলটা অবভিয়াসলি আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে হবে, আর পারচেসটা কবে করেছে সেটা আমাদের বলে দেবে, সেই ইয়ারের ইন্ডেক্স নাম্বারটা আমরা নিচে দিই। ইয়ার অফ পারচেস বা কোন বছরে ইমপ্রুভ করা হয়েছে, হ্যাঁ, সেই বছরের ইন্ডেক্স নাম্বারটাকে আমরা নিচে দিই। তাহলে ইন্ডেক্স কস্টে কনভার্ট হয়ে গেল, মানে কস্ট অফ অ্যাকুইজিশন or কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইনটু মানে ইয়ার অফ সেলের ইন্ডেক্স নাম্বার ডিভাইডেড বাই ইয়ার অফ পারচেস